हाय हाय आ गई माल आ गया आ गया आ गया। ओह गॉड एक बार दिला दे। কি মিয়ারা কি ভাবতেছেন ভিডিওর প্রথমেই আপনাদের জ্বালাও পোড়াও শুরু করে দিলাম? আরে দূর ভাই, জ্বালাও পোড়াও না, আমি এটা দিয়েছি এই কারণেই যে দেখেন গুলুমুলুরে দেখে আপনাদের পছন্দ হয় কিনা। পছন্দ হয়েও লাভ নাই, যদিও তার বিয়ে হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি আপনার গুলুমুড়িকে কিভাবে সাজাবেন একটু মনে মনে চিন্তা করেন আর মুসকে মুসকে হাসেন, দেখেন ফিলিংসটা সেই লাগে, কি লাগে না ভাই? তবে হ্যাঁ, আমি আবারও আপনাদের মনে করাই দিচ্ছি এটার উপরে ক্রাশ খান না ভাই, কারণ আজকের ভিডিওর ভিতরে এরকম ধরনের অনেকগুলো ধামাকা পাইবেন। তবে সবগুলারই বিবাহিত ক্যান্ডিডেট, কেউ কিন্তু সিঙ্গেল না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আপনাদেরকে আনন্দ দিতে ইন্টারনেটের জগৎ থেকে দূরবীন দিয়ে খুঁজে অস্থির বিয়ের পর্বের এমন কিছু বিয়ের ভিডিও ক্লিপ নিয়ে উপস্থিত হলাম যা আপনাকে খুব আনন্দিত মনোরঞ্জিত করেই ছাড়বে। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। आज की रात मजा हुस्न का भाई मारो मुझे मारो। ये भगवान क्या जुल्म है। आज की रात मजा खत्म गया। বন্ধুরা, আমি জানি যে আপনারা অনেকেই গানকে গণহারে ধর্ষণ হওয়া দেখছেন, কিন্তু নাচকে কি কোনো সময় ধর্ষণ হওয়া দেখছেন? যদি দেখে না থাকেন তাহলে দেখেন আমার এই বোনটা কিভাবে শুধু নির্যাতন না গণহারে নাচটা ধর্ষণ করে ছেড়ে দিল। বোন, যদি নাচটা নাই পারোস তাহলে এই গানের সাথে তোরা এই নাচটা কেন দিতে হইলো কত আমারে? আমি বুঝলাম না, অন্য গানও তো আসিল, এগুলার লোকে নাচ, তুই শুধু নাচটা ধর্ষণ করলি না, এটার মেরেও ফেললি। Here I come. Oh, here I come. I am তো অবাক। এই ভিডিও ক্লিপটা দেখার পরে কারো যদি মনে মনে শখ জাগে যায় তার গ্রুপের সবগুলারে এমনি শাড়ি পরাইবেন। বন্ধু, আমি এখন থেকে কই দিতেছি, সবগুলারে কইয়া রাখেন যে এইভাবে শাড়ি না পরলে আপনি বিয়াই করবেন না। দেখবেন যে সবগুলা ফ্রেন্ড এভাবে শাড়ি পরে আপনার সামনে এসে দাঁড়ায় রইছে। গোলামের ফুটাইন রে। कैसा लगा मेरा मजाक? আসলে বন্ধুরা, চিপাই পড়ে গেলে যা হয়, বেড়া যাইতেছিল বিয়া করতে আর সবগুলা ছাত্র মিলা দাঁড় করাই দিছে ট্রাফিক সামলা। ভাই, আগে ট্রাফিক সামলাইলন, পরে না হয় বিয়া। साला ये दुख का खत्म नहीं होता बे। আর এদিকে হেভিডির বউ কেমনে সবাইরে ওয়েট করাই দিচ্ছে দেখেন, কারণ জামাই না আসলে সে বসা থেকে উঠবেই না। এই শিপন বিগন্ধ কাবিন কত দিবেন? এত কম টাকা কেন? নবাব জি, মেয়েটা কে রে? তো বন্ধুরা, আমি মাঝে মাঝে মেয়েদেরকে একটু পচাই দিই। তবে হ্যাঁ, পচাইলেও একেবারে যে আমি খুবই খারাপ পোলা তা না। এই যে দেখেন মাঝে মাঝে প্রশংসাও করি, কেউ কিন্তু আবার দোষ দিয়েন না। তবে হ্যাঁ, এরকম ধরনের মেয়ে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, যে ভালোবাসার জন্য ভালোবাসার মানুষকে বিয়ে করলো পালাই গিয়ে, তবে কাবিন দিয়েছে মাত্র 1111 টাকা। সত্যি অবিশ্বাস্য। মানে কি বলবো, যাই হোক। Very relax. See you not for mind. আলহামদুলিল্লাহ, পূর্ণতা। गजब बेइज्जती है। কি জলে জলে? হ্যাঁ, আমি আগেই কইছিলাম যে কত জলা যে থাকবো আজকের এই ভিডিওর ভিতরে। তবে হ্যাঁ, এতটুকু কনফার্ম থাকেন ভাই, এই যদি এত সুন্দর পায় তাহলে আপনার জন্য আরো বেটার অপশন ওয়েট করতেছে। ঠিক আছে, খালি অপেক্ষা করেন, সময়ের অপেক্ষা। जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? বৃষ্টি হইয়া বন্যা হয়ে গেছে, বন্যা হইয়া সব ভাইসে গেছে, তাতে কি হয়েছে? আগে আমাগো এই পাড়া প্রতিবেশীদের খাওন দাওন বন্ধ করা যাবে না, আগে খাওন, পরে কি হইব না হইব এটা পরের বিষয়। भूल को ये क्या है?
আমার দীর্ঘ বিশ্বাস আমার এই ভাইজান বিয়ার 3 মাস আগে থেকে এই ডান্সটা হেভি ভাবে প্র্যাকটিস করছে, কারণ সে মনে মনে চিন্তা করছে যে বরযাত্রী আসলে, সরি কোনে পক্ষ আসলে তাদেরকে এইভাবে রিসেপশনে নাচ করে দেখাই দেবো। এই যে দেখেন হালাই করে হালাই সত্যি নাচে দেখাইতেছে। তবে ভাইয়ের নাচটা কিন্তু অসাম অসাম অসাম। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আরে ভাইজানরা কোন জামানায় যে আইলাম আল্লাহই জানে। দেখেন এতদিন কি ট্রেন্ডিং চলছে আর এখন কি ট্রেন্ডিংটা চলতেছে, বউ আনবক্সিং। এতদিন কত কিছু তো আনবক্স করছে, এখন এরা ঘরের বউরে বিয়া কইরা বাসর রাতে আনবক্স করতেছে, তারপরে আনবক্স করে সেটা আবার দেখাইতেছে মানুষজনরে। কপাল আল্লাহই জানে পরবর্তী ট্রেন্ডিংটা আবার এটা আসে না যে বাসর রাতে কেমনে কি করলো, না মানে আপনারা আবার অন্য কিছু ভাবেন না, তারা বাসর রাতটা কিভাবে পার করতেছে হয়তো বা সেই ট্রেন্ডিংটাও চলে আসতে পারে আমাদের সামনে। কি আমার কথা বিশ্বাস হলো না তো যে আসলে আনবক্সিং এর ট্রেন্ডিং চলতেছে? এই যে দেখেন আরো একটা ভিডিও। क्या माल है यार, साली चलती फिरती कोकेन है कोकेन। কি বন্ধুরা এইভাবে ভিডিও করা দেখলে লোভ তো সামলানো যাবে না, তাই না? মনে হচ্ছে যাক, মনে কি হচ্ছে না হচ্ছে হেডা বাদ দেন, আপনার ঘরের বউরে কি আপনি এইভাবে আনবক্সিং করবেন? যদি করে থাকেন তাহলে একটু সাড়া দেন। তবে হ্যাঁ, আমি যে আসলে ট্রেন্ডিং এর কথা বলছি, আসলে দেখেন আরো একটা ভিডিও দিয়ে আপনাদের প্রুফ করে দিচ্ছি যে এটা হচ্ছে ট্রেন্ডিং চলতেছে। কি গাইস হেভি ভাবে জ্বালাপোড়া হইতেছে, তাই না? এরকম মুহূর্তে কবে আইবো, কবে আসার মুহূর্তটা মনে মনে রাখেন, ইনশাল্লাহ একদিন চলে আইবো। কিন্তু আবার পরে আমার কাছে কোয়েন না যে ভাই এর পরের পার্টটা দিয়েন যে কি হচ্ছে, প্লিজ এই রিকোয়েস্টটা কেউ করবেন না। शाबाश बेटा, बहुत बढ़िया। যাই হোক সবকিছুই বাদ দিলাম, আমি এখন চিন্তা করতেছি যে আপনার সামনে যদি যেমন খুশি তেমন সাজোর মতো করে অনেকগুলো মেয়েকে বউ সাজিয়ে রাখা হয়, তাহলে আপনি কি করবেন, কি ডিসিশন নেবেন, কাকে ছেড়ে কাকে বিয়ে করবেন? একটু কমেন্টসে বইলা যায় দয়া করে। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। বন্ধুরা এখানে চাচা অন ফায়ার হয়ে গেছে গা। তবে হ্যাঁ, এরকম ধরনের কিছু মুরব্বীর জন্যই কিন্তু বিয়ে বাড়ি গুলাতে খুব লেভেলের মারামারি ঝগড়াঝাটি কাটাকাটি সবকিছু হয়ে যায়। এই চাচা গুলারে আসলে কি করা দরকার আপনারা একটু কইেন তো। ভাইজান গানটা অনেক সুন্দর করে মিলাইছে। তবে হ্যাঁ, ভাইজান যে সরকারি চাকরি করে তার গানের মাধ্যমে বুঝাই গেছে। তবে গানটার আজকে সার্থকতা পাইছে। ভাই সার্থক হইছে কিনা, ভাই তো সার্থক হইছে কিন্তু গানটারও সার্থক করে দিল। ধুর হাওয়া করে হাওয়ায় রেসপেক্ট করবে ঠিক আছে, কিন্তু রেসপেক্ট লেভেল যদি এরকম ওভার হয়ে যায় তাহলে তো সমস্যা না। আমার মনে হয় বউটা এটা দেখলে নির্ঘাত ভয় পেয়ে যেত। তবে হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই চাইনিজদের কাজ, বাংলাদেশিদের না। আমাদের বাংলাদেশি ভাইগুলা এর থেকে আরো এক্সট্রিম লেভেল করে। গাইস এরকম হলিয়া উলিয়া এরাও যদি মনে মনে চিন্তা করে যে বউরে নিয়ে টিকটক করবে তাহলে কি হইব? তাহলে আমাদের মতো সাধারণ পাবলিক গুলা কি করবো বুঝতেছি না।
আমার কথা হচ্ছে এত ছোট বয়সে মেয়েটা কেন বিয়ে করতে বসলো? বিয়ার টেনশনে তো সে মরে যেতেছে, থুকু না মানে বাসরের টেনশনে তো সে মরে যেতেছে। আচ্ছা যাই হোক, কিন্তু এত কোচি ডট কে বিয়ে করতেছে কোন তো ভাই? থুকু, আসলে আপনারা অন্য কোনো ভাবে নেন, আসলে এত কোচি মেয়েটাকে কে বিয়ে করতেছে? আরে দোত্তরি ভাই, এত ছোট বয়সী মেয়েটাকে কে বিয়ে করতেছে? তারে একটু পুলিশের কাছে ধরাই দেন। কি বন্ধুরা, প্রথমে যেটা কথা দিছিলাম সেটা কিন্তু শেষ পর্যন্ত চলতেছে, খালি অস্থির লেভেলের জ্বালাও পোড়াও আজকে শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ, এরকম ধরনের পুতুলের মতো কে কে সাজাবেন কার কার বউকে একটু কমেন্টসে বইলা যায়। বন্ধুরা, আমি কিন্তু ভবিষ্যতে ঠিক এইটাই করব, কারণ হাদিসে আছে 4টা বিয়ে, বাট আমি করব 7টা বিয়ে। এই যে দেখেন আমার বউগুলাকে নিয়ে আমি ঠিক এরকম ধরনের ভিডিও বানানোর ইচ্ছা আছে। তবে হ্যাঁ, কেউ যদি কাজা লাগে সবগুলারে গারামু দইরা সবাই রে আমার কথাতে উঠা বসা করতে হইব, লাক্সারিয়াস লাইফ পার করে দিব। ये भगवान क्या जुल्म है, इतना समझाना न कर शादी ये बर्बादी फिर न पछताना। নেন বন্ধুরা, শেষ পর্যায়ে চলে আসলাম। এখনো আপনাদের সেই জ্বালাও পোড়াও অস্থির লেভেলের ভিডিও দিয়ে শেষ করছি। তবে হ্যাঁ, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।